শৈব, বৈষ্ণব এই তিন ধর্মের সাধনস্থল ছিল একসময়কার বাংলার অক্সফোর্ড নবদ্বীপ। শ্রী চৈতন্যের আবির্ভাবে নবদ্বীপের মাটি হয়ে উঠেছিল বৈষ্ণবদের পুণ্যভূমি। কিন্তু একটু খোঁজ নিলে জানা যাবে বৈষ্ণবদের সাথে সাথে শৈব ও শাক্তদেরও ইতিহাস জড়িয়ে আছে নবদ্বীপের আনাচে কানাচে। শাক্তদের উপাস্য দেবী কালীকে নিয়েও নবদ্বীপে রয়েছে প্রাচীন অধ্যায়। বহু যুগ আগে নবদ্বীপে বাস করতেন বৃহদ্রথ নামে এক তন্ত্রসাধক। জঙ্গলের মাঝে কালীমাকে তিনি স্থাপন করেন ঘটের মধ্যে। নবদ্বীপের আরও এক পণ্ডিত সিদ্ধপুরুষ ছিলেন বাসুদেব সার্বভৌম। বাসুদেবের পিতামহ ছিলেন বৃহদ্রথের মন্ত্রশিষ্য। বাসুদেব সার্বভৌম জঙ্গলের মধ্যে থেকে ঘরটি এনে নবদ্বীপের এক গাছতলায় সেটি স্থাপনা করেন। প্রচুর মানুষের সমাগম ঘটত ঘটে আরাধ্যা কালীদেবীর আরাধনায়। সবই চলছিল ঠিকঠাক। হঠাৎই এক বজ্রপাতে গাছটিতে আগুন ধরে যায়। তারপর থেকেই দেবীকে ভক্তরা ডাকতে থাকেন পোড়া মা নামে। পোড়া মা পূজিত হন দক্ষিণাকালী রূপে। সরস্বতী পূজার দিন তিনি সরস্বতী হিসেবেও পূজিত হন। পোড়া মার থানে ভবতারণ শিব আর ভবতারিণী মায়েরও মন্দির আছে। পোড়া মাকে নিয়ে ভক্তদের আবেগ দিনকে দিন বেড়েই চলেছে। নবদ্বীপের পোড়া মা সর্বক্ষণ রয়েছেন ভক্তদের মাঝে, তাদের কল্যাণে।